नमस्कार बंधुरा आमी संचिता आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी बाँधाकपि और बेसन दिए एकटी सम्पूर्ण निरामिष रेसिपि आपनादेर संगे शेयर करब। तो आसुन देखे निन आजकेर रेसिपि। प्रथमे आमी बाँधाकपिटिके केटे निচ্ছি। एखाने आमी हाफ बाँधाकपि व्यवहार करब। बाँधाकपिटिके कुचि कुचि करे केटे निচ্ছি। এবার একটি ঝুড়িতে তুলে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটি পাত্রে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। জল গরম হয়ে এলে ধুয়ে রাখা বাঁধাকপিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে বাঁধাকপিকে জল ঝরাতে রেখে দিয়েছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল আর দিয়েছি সামান্য গোটা জিরে। জিরে একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদা। দিয়ে জিরে আর আদাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে। এবার সবকিছুকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই বাঁধাকপিটি রেডি হয়ে যাবে। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 হাতা বেসন আর দিয়েছি হাফ কাপ পরিমাণ জল। দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেসন গোলানো হয়ে গেছে। এবার এই গোলানো বেসনকে ভেজে রাখা বাঁধাকপিতে ঢেলে দিয়েছি। দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দু 3 মিনিট এইভাবে মিশিয়ে নিলেই বাঁধাকপি আর বেসন তৈরি হয়ে যাবে। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা তেল। দিয়ে পাত্রটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার বাঁধাকপি আর বেসনের মিশ্রণটিকে এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে। এখানে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানের সঙ্গে করতে হবে, কারণ এই মিশ্রণটি খুবই নরম থাকে। এখানে সবগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে এতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে কিছুটা সময় নিয়ে বেশ মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে সবগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো ধোকাকে ভেজে তুলে নিয়েছি। এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো টুকরো করা, 2 টুকরো আদা আর 5টি কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে সব কিছুকে একটু ভেজে নিয়ে এতে 2টো বড় সাইজের আলু টুকরো করে কেটে রাখা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝোল ফুটে এসেছে। এখানে আমি দেখে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার এক এক করে ধোকাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। খুব হালকা হাতে সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি, নয়তো ধোকাগুলো ভেঙে যেতে পারে। এখানে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এখানে আমার বাঁধাকপির রেসিপিটি প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। এখানে বাঁধাকপি আর বেসনের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়। এছাড়াও রুটি কিংবা পরোটার সঙ্গেও এই রেসিপিটি তৈরি করে খাওয়া যেতে পারে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে পরে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।